প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা আপডেট দেখাচ্ছি 22 এপ্রিলের সেই ঘটনা। আর তাই আজ জেলা থেকে সরাসরি শুরুতে কাশ্মীরের দিকেই আমরা নজর রাখবো। 22 এপ্রিল সেই পেহেলগাঁওয়ে বৈসারন ভ্যালিতে হামলার ঘটনা এবং একের পর এক আমরা দেখেছি কিভাবে টার্গেট কিলিং বেছে বেছে পর্যটকদের কিভাবে জঙ্গিরা খতম করে এবং কিভাবে একের পর এক হামলা চালায়। কিন্তু এই যে হামলা চলে, এই হামলার পর একেবারেই কিন্তু ভারত থেমে নেই, অ্যাকশনে ভারতীয় সেনা এবং আমরা দেখেছি যে পাল্টা কিভাবে ইন্ডিয়া তাদের অ্যাকশন শুরু করে দিয়েছে, জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিয়েছে। আদিল আসিফ তাদের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। পেহেলগাঁওয়ে নাশকতায় জড়িত সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখ। পুলওয়ামার ত্রালে সেই আসিফের বাড়িতে বিস্ফোরণ। গোয়েন্দাদের দাবি পেহেলগাঁওয়ের জঙ্গি হানার অন্যতম চক্রী আসিফ শেখ। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক জঙ্গি আদিল ঠোকারের বাড়ি। কাশ্মীরের অনন্তনাগ জেলার গুরিতে আদিলের বাড়ি এখন ধ্বংসস্তূপ। এইটাই বাড়ি আদিল ঠোকারের, যেখানে সিকিউরিটি ফোর্সেসরা এসে যে বাড়ি গুড়িয়ে দিয়েছে গতকাল, এমনটাই অভিযোগ আদিলের পরিবারের। প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে এমনটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এবং এই বাড়িতেই আদিল থাকত। মঙ্গলবার বৈশরণ পিকনিক স্পটে জঙ্গি হানা হয়। বেছে বেছে পর্যটকদের গুলি করে মারে জঙ্গিরা। এই হামলায় এক সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখ। কাশ্মীরের ত্রালে সেই আসিফের বাড়িতেই বিস্ফোরণ। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে যায় ভারতীয় সেনা স্পেশাল ফোর্স। তাদের দাবি আসিফের বাড়িতে বিপুল বিস্ফোরক মজুদ ছিল। বিপদ বুঝে আসিফের বাড়ির বাইরে চলে যান জওয়ানরা, তারপরেই বিস্ফোরণ। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে 2022-এর পর থেকে আসিফ এখানে আসেইনি, এই গ্রামে আসেনি। ফলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে বিস্ফোরক আসলো কি করে, নাকি এই গোটাটাই ভারত সরকারের তরফ থেকে, সিকিউরিটি ফোর্সেসের তরফ থেকে যে প্রত্যাঘাতের ইঙ্গিত দেওয়া হচ্ছিল সেই প্রত্যাঘাতের সূত্রপাত, এবং সেই প্রত্যাঘাতের সূত্রপাত এই ব্লাস্ট দিয়েই করা হলো। সরাসরি ভারতীয় সেনাবাহিনী এই বিস্ফোরণের কথা না বললেও অভিযুক্ত আসিফের বোনের এক চাঞ্চল্যকর বয়ান মিলেছে, যেখানে সে তার নিজের ভাইয়ের জঙ্গিযোগ স্বীকার করছে। একই সঙ্গে এই বিস্ফোরণ ভারতীয় সেনার কাজ বলেও তার দাবি। हमारे घर में मेरे भाई एक है, वो जेल में है, और दूसरा भाई जो है वो मुजाहिदीन है। यहाँ से मैं देख रही थी कि वो एक बंदा यहाँ से चढ़ा, हमारे यहाँ पे जो ये थे मतलब घर का वो स्टोर होता था, वो वहीं पे चढ़ा, उसने कुछ रखा वहाँ पे, उन्होंने वो फोड़ा तो फिर सब कुछ यहाँ पे बर्बाद हो गया। আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। আরেক সন্দেহভাজন জঙ্গি আদিল ঠোকরের বাড়িতেও বিস্ফোরণ। তার বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। কাশ্মীরের অনন্তনাগের গুরি এলাকার বাসিন্দা আদিল ঠোকার ওরফে আদিল গুরি। তদন্তে জানা গিয়েছে 2018 সালে আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যায় আদিল। একাধিক জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নিয়ে গত বছর কাশ্মীরে ফেরে। গোয়েন্দাদের দাবি পেহেলগাঁওয়ের জঙ্গি হানায় প্রত্যক্ষভাবে জড়িত আদিল। তার স্কেচ প্রকাশ করে পুরস্কার ঘোষণা করেছে জম্মু কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার রাতেই আদিলের বাড়ি উড়িয়ে দেয় স্পেশাল ফোর্স। जल्दी करो बम फटो। उनको फोन आया, बोला जल्दी करो तब पत क्या गो टाइम पर दो बम फटो, बम फटेगा तो नीरो तो फिर बोला बम फटेगा, अब जल्दी जाओ, अब जल्दी बेस पुलिस नहीं है सही साज देते साड़ भाई टाइम। इसको दूसरे मोहल्ले में रखा है। बचस दपन तमस बिचार बेगाना बेत अक्सर मारक तमिस तक सोई सजा करन यम सकोर। बोलती है कि वो बेगुनाह मारे दिख गए, अगर उसका हाथ होगा उसको भी वही करना चाहिए, उसको सजा देना चाहिए। अगर उसका हाथ उसमें होगा, अगर किसी का भी बेटा हो, चाहे मेरा बेटा होगा, उसको सजा लगनी चाहिए। তিনি বলছেন যে যেই করুক অপরাধ, যে এত বড় ঘৃণ্য অপরাধ করেছেন, যেখানে পর্যটকদের উপর হামলা করেছেন, তাকে ধরে তার সাজা হওয়া অবশ্যই উচিত, তা তার সন্তান হোক না কেন।
গুড়িগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা আপডেট দেখাচ্ছি 22 এপ্রিলের সেই ঘটনা। আর তাই আজ জেলা থেকে সরাসরি শুরুতে কাশ্মীরের দিকেই আমরা নজর রাখবো। 22 এপ্রিল সেই পেহেলগাঁওয়ে বৈসারন ভ্যালিতে হামলার ঘটনা এবং একের পর এক আমরা দেখেছি কিভাবে টার্গেট কিলিং, বেছে বেছে পর্যটকদের কিভাবে জঙ্গিরা খতম করে এবং কিভাবে একের পর এক হামলা চালায়। কিন্তু এই যে হামলা চলে, এই হামলার পর একেবারেই কিন্তু ভারত থেমে নেই। অ্যাকশনে ভারতীয় সেনা এবং আমরা দেখেছি যে পাল্টা কিভাবে ইন্ডিয়া তাদের অ্যাকশন শুরু করে দিয়েছে, জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিয়েছে। আদিল, আসিফ, তাদের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। পেহেলগাঁওয়ে নাশকতায় জড়িত সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখ। পুলওয়ামার ত্রালে সেই আসিফের বাড়িতে বিস্ফোরণ। গোয়েন্দাদের দাবি পেহেলগাঁওয়ের জঙ্গি হানার অন্যতম চক্রী আসিফ শেখ। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক জঙ্গি আদিল ঠোকারের বাড়ি। কাশ্মীরের অনন্তনাগ জেলার গুরিতে আদিলের বাড়ি এখন ধ্বংসস্তূপ। এইটাই বাড়ি আদিল ঠোকারের, যেখানে সিকিউরিটি ফোর্সেসরা এসে যে বাড়ি গুড়িয়ে দিয়েছে গতকাল, এমনটাই অভিযোগ আদিলের পরিবারের। প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে এমনটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এবং এই বাড়িতেই আদিল থাকত। মঙ্গলবার বৈশরণ পিকনিক স্পটে জঙ্গি হানা হয়। বেছে বেছে পর্যটকদের গুলি করে মারে জঙ্গিরা। এই হামলায় এক সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখ। কাশ্মীরের ত্রালে সেই আসিফের বাড়িতেই বিস্ফোরণ। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে যায় ভারতীয় সেনা স্পেশাল ফোর্স। তাদের দাবি আসিফের বাড়িতে বিপুল বিস্ফোরক মজুদ ছিল। বিপদ বুঝে আসিফের বাড়ির বাইরে চলে যান জওয়ানরা, তারপরেই বিস্ফোরণ। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে 2022-এর পর থেকে আসিফ এখানে আসেইনি, এই গ্রামে আসেনি। ফলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে বিস্ফোরক আসলো কি করে, নাকি এই গোটাটাই ভারত সরকারের তরফ থেকে, সিকিউরিটি ফোর্সেসের তরফ থেকে যে প্রত্যাঘাতের ইঙ্গিত দেওয়া হচ্ছিল সেই প্রত্যাঘাতের সূত্রপাত, এবং সেই প্রত্যাঘাতের সূত্রপাত এই ব্লাস্ট দিয়েই করা হলো। সরাসরি ভারতীয় সেনাবাহিনী এই বিস্ফোরণের কথা না বললেও অভিযুক্ত আসিফের বোনের এক চাঞ্চল্যকর বয়ান মিলেছে, যেখানে সে তার নিজের ভাইয়ের জঙ্গিযোগ স্বীকার করছে। একই সঙ্গে এই বিস্ফোরণ ভারতীয় সেনার কাজ বলেও তার দাবি। हमारे घर में मेरे भाई एक है, वो जेल में है, और दूसरा भाई जो है वो मुजाहिदीन है। यहाँ से मैं देख रही थी कि वो एक बंदा यहाँ से चढ़ा, हमारे यहाँ पे जो ये थे मतलब घर का वो स्टोर होता था, वो वहीं पे चढ़ा, उसने कुछ रखा वहाँ पे, उन्होंने वो फोड़ा तो फिर सब कुछ यहाँ पे बर्बाद हो गया। আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। আরেক সন্দেহভাজন জঙ্গি আদিল ঠোকরের বাড়িতেও বিস্ফোরণ। তার বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। কাশ্মীরের অনন্তনাগের গুরি এলাকার বাসিন্দা আদিল ঠোকার ওরফে আদিল গুরি। তদন্তে জানা গিয়েছে 2018 সালে আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যায় আদিল। একাধিক জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নিয়ে গত বছর কাশ্মীরে ফেরে। গোয়েন্দাদের দাবি পেহেলগাঁওয়ের জঙ্গি হানায় প্রত্যক্ষভাবে জড়িত আদিল। তার স্কেচ প্রকাশ করে পুরস্কার ঘোষণা করেছে জম্মু কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার রাতেই আদিলের বাড়ি উড়িয়ে দেয় স্পেশাল ফোর্স। जल्दी करो बम फटो। उनको फोन आया, बोला जल्दी करो तब पत क्या गो टाइम पर दो बम फटो, बम फटेगा तो नीरो तो फिर बोला बम फटेगा, अब जल्दी जाओ, अब जल्दी बेस पुलिस नहीं है, सब देते साइड भाई टाइम। इसको दूसरे मोहल्ले में रखा है। बचस दपन जमस बिचार बेगाना बेत अक्सर मारक तमिस तक सोई सजा कर बोलती है कि वो बेगुना मारे दिख गए, अगर उसका हाथ होगा उसको भी वही करना चाहिए, उसको सजा देना चाहिए। अगर उसका हाथ उसमें होगा, अगर किसी का भी बेटा हो, चाहे मेरा बेटा होगा, उसको सजा लगनी चाहिए।
তিনি বলছেন যে যেই করুক অপরাধ, যে এত বড় ঘৃণ্য অপরাধ করেছেন, যেখানে পর্যটকদের উপর হামলা করেছেন, তাকে ধরে তার সাজা হওয়া অবশ্যই উচিত, তা তার সন্তান হোক না কেন। গুড়িগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।